দাদা পুরনিয়োগ দুর্নীতিতে মদন মিত্রকে ইডির দপ্তরে তলব, আজই হাজিরা দিতে পারেন তিনি, কিন্তু হাজিরা দেওয়ার আগেই পাল্টি হয়ে গেছেন মদন মিত্র। বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে। দাদা 16ই আগস্ট থেকে আয়ুষ্মান দিবসে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সূচনা হতে চলেছে 16ই আগস্ট। ব্যাস, যেটা কথা দিয়েছে সরকার করবে। দাদা রক্ত নিয়ে যেভাবে রাহাজানি চলছে, দেখা যাচ্ছে এই রাজ্য থেকে রক্ত ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এই বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো করছে। কালকে একাধিক জায়গায় তল্লাশি হয়েছে। এটাই খুবই অন্যায় ব্যাপার। এখানকার মানুষ, আমাদের এখানে রক্তদান করার একটা পরম্পরা আছে, বিভিন্ন সংস্থা মানুষ করেন, সেটা নিয়ে এইভাবে 2 নম্বরই করা অন্য রাজ্যে নিয়ে যাওয়াটা তো অন্যায়। সরকার নিশ্চয়ই সেটাকে নজর রাখবে। দাদা বিদেশ যেতে মরিয়া অভিষেক, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ না হয়ে সুপ্রিম কোর্টে মামলা অভিষেকের। কোর্ট অনুমতি দিলে যাবেন, এটা নিয়ে বলার কি আছে, চলুন। দাদা পুজোর আগে রাজ্য জুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রী। প্রত্যেক বছরই বৃষ্টি শুরু হলে বাংলায় রাস্তাঘাট ভেঙে যায়। এখন তো হাইওয়ের মধ্যেও গর্ত হয়ে যাচ্ছে। যে টানা বৃষ্টি চলছে, এতে রাস্তার বেশি ক্ষতি হয়। আমরাও চেষ্টা করছি যতটা সারাই করে করার, কিন্তু এত বৃষ্টির মধ্যে সারাইও করা যায় না, জল জমে যাচ্ছে, সব জায়গায় কাজ করা যাচ্ছে না। আর গত 3-4 দিনের মধ্যে ব্যাপক ভেঙেছে রাস্তা। তো মুখ্যমন্ত্রীও নজর রেখেছেন, যতটা সম্ভব সারাই হবে। দাদা আমফানে নৌকা মৎস্যজীবী মাছদের ক্ষতিপূরণের টাকা থেকেও বিরাট আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। শান্তি গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ। সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, আর সমস্ত দুর্নীতির তদন্ত হবে। সে যে যুক্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সুপার থেকে শুরু করে যে আগের সাসপেন্ডেড সুপার ছিলেন তিনিও, কি বলবেন? না, সরকারকে লিখুন ওনারা, তখনকার তদন্ত তো কী হয়েছে আমরা জানি, কিন্তু বর্তমান সরকার সমস্ত কেসে যেখানে সন্দেহ আছে আবার তদন্ত করছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এটা বিবেচনা করবেন।